সবসময় মিথ্যা কথা বলে। তৃণমূল কখনোই এইসব কাজ করে না কোনোদিন। আর বিজেপি যে অভিযোগটা করছে, আমি তাদেরকে বলবো ভালো করে খোঁজ নিয়ে দেখো। সুশান্ত ঘোষ বিধায়ক 5 বছর কোনো জনসংযোগ নেই, মানুষের পাশে দাঁড়ানো নেই। কেন্দ্রীয় সরকার পশ্চিম বাংলাকে বঞ্চনা করেছে, মানে খানাকুলের মানুষকেও বঞ্চনা করেছে। বিধায়ক হয়ে কোনো প্রকল্প নিয়ে এসে খানাকুলবাসীকে দিতে পারেনি। তার বিরুদ্ধে ওদেরই দলের গোষ্ঠী তৈরি হয়েছে। কালীপদ বাবুকে নিশ্চিত চেনেন, জেলা পরিষদের বিজেপির মেম্বার। ওই খানাকুল থেকেই। ওই সুশান্ত ঘোষকে জিজ্ঞাসা করে দেখুন তার সঙ্গে তার সম্পর্ক কি। ভালো করে খোঁজ নিতে বলুন ওনাদেরই গোষ্ঠী। এই কার্যকলাপ তৃণমূলের ওপরেতে দোষ দিয়ে কোনো লাভ নেই। ওনাদের গোষ্ঠীর থেকেই এই পোস্টারিং হয়েছে বলে আমাদের বিশ্বাস। সুশান্ত ঘোষ একদিকে যেমন বলছেন চিৎকার করে পোস্টার মেরেছি, ওদের দলের লোক খোঁজ নিতে বলছি। এই যে বিমান ঘোষ, এই পুরসুরার থেকে ওদেরই টিকিট নেবার জন্য ওদের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা, তার সঙ্গে ওর প্রতিদ্বন্দ্বিতা চলছে। ভালো করে খোঁজ নিয়ে দেখুন যে সুশান্ত ঘোষের আমাদের বিমান ঘোষের জায়গায় সুশান্ত বেরা, তিনি আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি, তিনি এই সমস্ত করাচ্ছেন কিনা আমার স্থির বিশ্বাস। আপনি তাহলে বলতে চাইছেন যে গোষ্ঠী দ্বন্দ্ব 100% বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বে বিমান ঘোষের অ্যান্টি সুশান্ত বেরা, তিনি পুরসুরা থেকে টিকিট পাবার জন্য এইসব করছেন রাত্রির অন্ধকারে। কিন্তু বিমান ঘোষ বলছেন যে আইন তো সবার জন্য। তিনি যে প্রুফ দিয়ে দিন থানায়, তার কাছে যদি টাইম টু টাইম সব ফুটেজ থাকে দিন, আইন নিশ্চিত ব্যবস্থা নেবে। তেমনি সুশান্ত ঘোষের অ্যান্টি কালীপদ অধিকারী, সে চাইছে যে ওখান থেকে সে দাঁড়াবে। এই যে তাদের গোষ্ঠী, ভালো করে খোঁজ নিন, দেখবেন ওদের গোষ্ঠী থেকেই এইসব হয়েছে। আর এই যে সুশান্ত ঘোষ চিৎকার করে বলছে যে স্বপন নন্দীর চামড়া, পলাশ রায়ের চামড়া তুলে নেব আমরা, মুখে বলা সহজ। আমি ওনাদেরকে বলছি চামড়া তুলে নেবার আগে একটা পিনের আঘাত নেতা কেন কোনো কর্মীর গায়ে পড়ে দেখার তৃণমূল চুরি পরে বসে নেই। ঘটনায় স্থানীয় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে বলে আপনার মনে হচ্ছে? নিশ্চিতভাবে নেওয়া উচিত, নেবেন আশা। ঠিক আছে, কারণ হচ্ছে বিজেপি মিথ্যাচারের রাজনীতি করে। আজকে আমাদের পুরুলিয়ার ছেলে সুখেন মাহাতো মহারাষ্ট্রে সে কাজ করে, বাঙালি বলে, বাংলা ভাষায় কথা বলে বলে তাকে সেখানে মেরে দেওয়া। কই বিমান ঘোষের মুখে তো কোনো কথা নেই, সুশান্ত ঘোষের মুখে কোনো কথা নেই, এই বাংলার বিজেপির মুখে তো কোনো কথা নেই যে আমার বাঙালি জাতিসত্তাকে নষ্ট করছে, বাংলাকে অপমান করছে, বাংলা ভাষী মানুষের উপর অত্যাচার হচ্ছে।
নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বে এইসব করে ফুটেজ বাড়াচ্ছে। ওনারা ফুটেজ বাড়িয়ে ওনাদের নেতাদের কাছে বড় হবার চেষ্টা করছেন। এরা দুজন টিকিট ধরে রাখবার চেষ্টা করছে, আর ওরা দুজন ওদের কাছ থেকে টিকিট কেটে নিজেরা প্রার্থী হতে চাইছে। সুতরাং এসব তৃণমূলের উপর দোষ দিয়ে কোনো লাভ নেই। জনগণ বুঝে গেছে, যতই করো হামলা, জিতবে কিন্তু বাংলা। আর দিদি আবার চতুর্থবারের জন্য 250-র ওপর বিধায়ককে নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। শ্যামপুরে না, আমি আগেই বললাম, বিমান ঘোষের সাথে ওদের জেলা প্রেসিডেন্ট সুশান্ত বেরার ওই নকুল সব সম্পর্ক। এই যে বিজেপি মেকি হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস, তারা আসলে হিন্দু ধর্মকে কখনোই মান্যতা দেয় না। বিহারে দেখেছেন ভোটের আগে কত নেতা নেত্রী মন্দিরে গিয়ে পুজো করলো, আর যেই ক্ষমতা এলো সমস্ত মন্দির ভাঙা শুরু হয়ে গেছে। উত্তরপ্রদেশেও তাই হয়েছে। তা এখানকার বিজেপি সেই পথেই হাঁটছে। বিমান ঘোষের ওই পেট্রোল পাম্প কোনো আত্মীয়র এটুকু শুনেছি, এখন পেট্রোল পাম্পটা আয়তনে আরো বাড়াতে হবে। পাশে পূজার বেদি, সেটাকে ভাঙতে হবে, তাই সেটা ভেঙেছে। জনগণ দেখছে যে এদের মুখ আর মুখোশ কোনটা। এরা হিন্দু ধর্মের কতটা বিরোধিতা করতে পারে, কতটা হিন্দু ধর্মকে ছোট করতে পারে, তার জ্বলন্ত দৃষ্টান্ত এইটা। তাই বলবো, এলাকার মানুষ দেখেন এই বিমান ঘোষ, এই সুশান্ত ঘোষ, এই মধুসূদন বাগ, এই বিশ্বনাথ কারক, এরা 2021-এ ভাওতা দিয়ে, ঠকিয়ে, মিথ্যা বলে ভোট নিয়েছে, জনগণের পাশে রানে। এরা জনগণের বিরুদ্ধে। তাই নোটবন্দি হয়েছে, প্রতিবাদ নেই। তাই জিএসটির মাধ্যমে জিনিসপত্রের দাম বেড়েছে, প্রতিবাদ নেই। সুখেন মাহাতো মহারাষ্ট্রে বাংলা ভাষায় কথা বলার জন্য তাকে মেরে দেওয়া হলো, তার প্রতিবাদ নেই। এরা নিজেদের ধান্দা করার জন্য, নিজেদের প্রতিপত্তি বাড়ানোর জন্য মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতা এসেছে। এবারে মানুষ ছুঁড়ে ফেলে দেবে।